নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম জেলা পরিষদে কো-মেন্টর বুদ্ধদেব হাঁসদা। সিউড়ি রবীন্দ্র সদনে সংবর্ধনা অনুষ্ঠান। সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল ব্লক সভাপতিকে হুমকি। কলস যাত্রার মাধ্যমে শুরু হলো শ্রীমদ্ ভাগবত পাঠের শুভ সূচনা। বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর পদে বসানো হলো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে। আর সেই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের গতিবিধির নজর রাখতেই উদ্যোগ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের অন্দরে। গতকাল সোমবার অর্থাৎ ২১ এপ্রিল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে নির্দেশিকা আসে। সেই নির্দেশিকা আসার পরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে কাজল শেখের উপর নজরদারি রাখতেই ঘুরপথে অনুব্রতের এই সিদ্ধান্ত, যাতে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, কো-মেন্টর যে পদ, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, মেন্টর, কো-মেন্টর, ডিএম, এসপি, এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না। এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ। স্বভাবত এই পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কো-মেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন। তো আমাদের গর্বের বিষয় এটাই যে কো-মেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর বুদ্ধদেব হাঁসদা বলেন, আপনারা জানেন আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো, যেটা সেই কাঠামোই সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো স্বভাবতই আমাদের সভাধিপতি সাহেব বললেন যে এই যে সভাধিপতি, সহকারী সভাধিপতি, মেন্টর, কো-মেন্টর, এই পদগুলো কিন্তু একেবারে মনোনীত এবং এটা রাজ্যের সর্বোচ্চ যে পর্যায় সেই জায়গা থেকে কিন্তু মনোনীত করা হয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে, আমাকে এই গুরুভার এবং আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, তার জন্য ওনাকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং জোহার জানাই। এবং আমি যেহেতু আদিবাসী সমাজ থেকে এসেছি, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে চলেছেন এবং আশা রাখবো আমি যেহেতু বীরভূমের একটা উন্নয়নের শরিক হলাম, উন্নয়নের টিমের সঙ্গে আমি যুক্ত হলাম এবং অবশ্যই চাইবো যে আদিবাসী সমাজের জন্য আরো বেশি করে কাজ উনি আমাদের এখানে কাজ করবেন এবং উন্নয়নের যে ধারা, বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার প্রয়োজন রয়েছে জেলা পরিষদের এবং আমাদের আধিকারিকরা রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, এডিএম সাহেব রয়েছেন, সকলেই যেটা চাইবেন অবশ্যই আমি আমার দিক থেকে সুপরামর্শ এবং দেব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গো সম্পদ বিভাগ সমস্যার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায়, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সহ প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক, চিকিৎসক থেকে পরিষেবা দিয়ে আসা প্রাণী সম্পদ বিকাশের আধিকারিকগণ। বীরভূম জেলার বেশ কিছু জনকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দিল এই মঞ্চ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা নুরুল ইসলামকে পা ভেঙে গ্রাম ছাড়া করার হুমকি দিলেন প্রকাশ্য মঞ্চ থেকে। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চল তৃণমূলের সভাপতি বলরাম বাগতি নুরুল ইসলামকে কোমা গ্রামে ঢুকলে মহিলারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে। তবে নুরুল ইসলাম জানিয়েছেন বোলপুরের উস্কানিতে এই ধরনের হুমকি চলছে। তিনি আরও জানিয়েছেন পঞ্চায়েত ভোটের সময় তিনি রাজ্যের কাছে তার ইস্তফা পাঠিয়েছিলেন, তা এখনও গ্রহণ হয়নি। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল নেতা ঈশানুল হক বলেন, সভাপতির নামে অভিযোগ, এখানে তো আমি বললাম, আমি প্রমাণও দিয়েছি। 2023-24-এর 5 নম্বর NIT সিরিয়াল নাম্বার 2, এখানে একটা গোরস্থানে হাইমাস লাইটে টেন্ডার হয়েছে পঞ্চায়েত সমিতিতে। সেই লাইটটা তার ব্যক্তিগত তার ফার্মে লাগিয়েছে, গোরস্থানে কোনো লাইট সে লাগায়নি। এটা আমাদের কাছে তথ্য আছে এবং পঞ্চায়েত সমিতির কাছেও তার তথ্য আছে। টেন্ডার হয়েছে, এর এজেন্সি ছিল মুন্সি কনস্ট্রাকশন, এ কাজটা করেছে। তার এখানে একটা তার মানে ছাগলের ফার্ম আছে এবং ওখানে একটা বাড়ি আছে, সেই জায়গায় হাইমাস লাইটটা লাগিয়েছে। এখানে গোরস্থানের কোনো লাইটের কাজ হয় নাই। নিশ্চয়ই তার পরিবার, এর জন্য তো আজকে আপনারা দেখছেন মানুষের ঢল। তার পরিবারতন্ত্র এবং একতন্ত্রের বিরুদ্ধেই মানুষের আজ আন্দোলন। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দলকে জানিয়েছি। মানুষ এটাকে মানছে না, আগামী দিনেও মানবে না। দল যেন তার প্রতি ব্যবস্থা নেয় এবং এর যেন তদন্ত হয়। এর যেন তদন্ত করা হয়, এই দাবি আপনাদের মাধ্যমেও আমরা রাখছি যে আজকে 2 নম্বর ব্লকের 80% মানুষ আজ একজোট হয়েছে। মানুষ একজোট হয়েছে। কিছু কিছু নেতা, হয়তো 2-1টা নেতা তার চামচা আছে, তার সাথে আছে, সেটা বড় কথা নয়, কিন্তু যে মানুষ নিয়ে আমরা দল করি সেই মানুষ কিন্তু আজ 80% মানুষ আজ আমাদের সঙ্গে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গ্রাম্য সভাতে কিভাবে মানুষের প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের এখানে জমায়েত। তার মানে মানুষ কি চাইছে, তার বিরুদ্ধে কথা বললে মানুষের উন্মাদনা এবং হাততালি করতালি আপনারা দেখতেই পাচ্ছেন। মানে মানুষ কিন্তু এটাকে তার এক পরিবারতন্ত্র বা একনায়কতন্ত্রকে সমর্থন করছে না। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগতি জানান, এই অপ্রিয় সত্য কথাগুলো বলার জন্য আমাদের সমস্যা আসতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি
যে আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা আমাদের সাথে আছে, তাই এই জিহাদি মানুষটা আমাদের কিছু করে নিতে পারবে না। তাই বর্তমানে যে কোনো কাজ নিয়ে আপনারা ব্লকে পৌঁছাবেন। আমাদের কার্যকরী সভাপতি অসুবিধা আছে, আমরা প্রত্যেকেই আছি। এই মুহূর্তে আর একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমার অঞ্চল যেহেতু কোমা, সেই কোমা থেকে আপনারা জেনে রাখুন, কোমাতে আমাকে জব্দ করার জন্য সিপিএম করা কিছু মানুষ আর বেশিরভাগটা বিজেপি করা কিছু মানুষ ওই গুটি কতক মানুষকে নিয়ে এদিক ওদিক দু একটা মিটিং করেছে। এখনো দেখছি দু একটা মিটিং করার সে ভাবনা নিচ্ছে। তো আমি আমার অঞ্চল দিয়ে আপনাদেরকে বলছি, আমাদের মা বোনেরা একজোট আছে। এই 300 মিটার দূরেই রয়েছে, আপনি একটু শুনে নিন। কোমাতে মিটিং করার আগে আপনি দয়া করে বলছি 100 বার ভেবে যাবেন। এটা ওপেন মঞ্চে বলে গেলাম। মা বোনেরা রেডি রয়েছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য। কোমা অঞ্চলের ইয়াং জেনারেশন রেডি আছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য। কোমা অঞ্চলের বাবা কাকারা রেডি আছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য। তারা একজোটে বলবে আমাদের ঘরের ছেলে বলরাম মিটিং এ কই, যদি নাই তাহলে আপনিও বাই বাই, আপনিও আউট হয়ে যান। এটা কোমা অঞ্চলের মানুষের কাছ থেকে আপনাকে পেতেই হবে। তাই আমি একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে এত কিছু শোনার পরেও আপনাদের কি মনে হলো? আমরা চোর মনে হলো? অ্যাকাউন্ট চেক করে দেখে নিন কি আছে আমাদের, কোথাও কিছু নাই। মমতা ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করব। তাহলে এত কথা শোনার পর আমরা চোর নই এটা মনে হচ্ছে কিনা? তাহলে চোরকে আওয়াজ পৌঁছাবে। সিউড়ি 2 নম্বর ব্লকের চোরকে, সিউড়ি 2 নম্বর ব্লকের চোরকে, সিউড়ি 2 নম্বর ব্লকের ডাকাতকে, চোরকে, ডাকাতকে, জিহাদিকে, চোরকে, ডাকাতকে, জিহাদিকে, ওই মানুষটাকে আপনারা বয়কট করবেন তো? ওই মানুষটা থেকে দূরে থাকবেন তো? মিথ্যাবাদী লোকটা থেকে দূরে থাকবেন তো? সবাই একজোটে থাকুন, একসাথে থাকুন। 26-এর নির্বাচনের সাথে থাকবেন, অভিষেক ব্যানার্জির সাথে থাকবেন, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল ভাগবত কমিটির উদ্যোগে আয়োজনে এলাকাবাসীদের সহযোগিতায় গত বছরের মতো এবছরেও আজ মঙ্গলবার 22 এপ্রিল কলস যাত্রার মাধ্যমে বাড়ি আনয়ন পরবর্তীতে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এদিন মঙ্গলবার খয়রাশোল ভাগবত কমিটির তরফে কলস যাত্রার আয়োজন করা হয়। সকালে কয়েকশত মেয়েরা সুসজ্জিত সাজে শঙ্খ, ঘণ্টা, কাসর, খোল, করতাল সহযোগে তারক ব্রহ্ম নাম সংকীর্তন গাইতে গাইতে হিংলো নদী থেকে কলস যাত্রার মাধ্যমে বাড়ি আনয়ন করলেন। পরবর্তীতে সেই বাড়ি ভর্তি জল দিয়ে ঘট স্থাপন করা হলো। এদিন মঙ্গলবার বাংলার 8ই বৈশাখ থেকে 7 দিনের শ্রীমদ্ ভাগবত পাঠের আসর বসবে খয়রাশোল গোষ্ঠডাঙ্গা মাঠে, চলবে 14ই বৈশাখ পর্যন্ত। প্রত্যহ বিকেলে 5টা নাগাদ ভাগবত পাঠের আসর শুরু হবে। 14ই বৈশাখ 5000 পাঠকের শ্রীমুখে ভাগবত পাঠের আসর বসবে। প্রত্যহ ভাগবত পাঠের বিশ্রামের পর উপস্থিত হাজার হাজার ভক্তদের মধ্যে পেট পুড়ে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হলো কমিটির তরফ থেকে। দীর্ঘ 6 মাস ধরে এই আজকের দিনের যে পবিত্র অনুষ্ঠান তার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা খয়রাশোল ব্লকের 80টা গ্রামের মতো গ্রামে আমরা গেছি। সেখানকার মানুষের অসংখ্য সহযোগিতা এবং সাহায্য পেয়েছি
এমনকি আমাদের এই বছরের যিনি মহারাজজি এসছেন ওনাকে সহযোগিতা করার জন্য প্রশাসনের ভূমিকায় আমরা কমিটি চরমতম খুশি, এবং আমরা আশা করি আগামী দিনেও আমরা কমিটির তরফ থেকে যেখানে যেখানে সাহায্য চেয়েছি সেই সাহায্য পাবো এবং আমাদের এই অনুষ্ঠান সফল হবে। অনুষ্ঠান কবে থেকে রয়েছে এবং শেষ কবে? অনুষ্ঠানের শুরুয়াত আজ সকাল 6টা থেকে কলস যাত্রার মাধ্যমে হয়েছে। সেখানে আপনার মা বোনেরা শুধু খয়রাশোল নয়, আমাদের এলাকার সমস্ত মা বোনেরাই অংশগ্রহণ করেছিলেন। কমিটির সকল সদস্য, প্রশাসন এবং আমাদের এই যে ভাগবত পাঠ, সেই ভাগবত পাঠের বৃন্দাবন নিবাসী শ্রী হিরণময় গোস্বামী মহারাজজি তিনিও ছিলেন। আমরা হিংনদী পর্যন্ত গিয়েছিলাম, সেখান থেকে আমরা কলস নিয়ে এসে এখানেই আমাদের প্রথম কাজ শেষ করেছি। দ্বিতীয় কাজ শুরু বিকাল 5টা থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। প্রতিদিন এই বিকেল 5টাতেই হবে আগামী 28 তারিখ পর্যন্ত। মাঝে আরও দুটি অনুষ্ঠান আছে, সেই দুটি হচ্ছে 5000 কণ্ঠে গীতা পাঠ, সেটি এই জায়গায় হবে, সেটা না সোমবার 28 তারিখ। আর তার আগের দিনে হবে আপনার ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়াদের মনোবিজ্ঞান শিবির। সেখানে আমরা একটা কিউআর কোডের ব্যবস্থা করেছিলাম, যে কিউআর কোডের মাধ্যমে ছাত্রছাত্রীরা সেখানে তাদের নাম দিতে পারে, ডাইরেক্ট নাম দেওয়া যায়। এখনো যদি কেউ দিতে যায় আমাদের কমিটির লোক কাছে জমা দিতে পারে। প্রসাদের ব্যাপার? হ্যাঁ, আমাদের গত বছর যেমন যেভাবে হয়েছিল এবছর সেইভাবেই হবে। সেটা হচ্ছে যে প্রতিদিন ভাগবত পাঠ যেমন সকাল থেকে শুরু হয় সেরকম প্রাইমারি স্কুলে হচ্ছে, এবং ভাগবত পাঠের শেষ বলা যায় না, ভাগবত পাঠের বিশ্রামের সময় আমাদের যে দুটো কাউন্টার রয়েছে সেই কাউন্টার দিকে সমস্ত ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে, কিন্তু কোনোভাবে কোনো বসে খাওয়ার ব্যবস্থা এবছর করা হয়নি। আপনার নাম? আমার নাম বিকাশ রজক, আমি সাধারণ সম্পাদক খয়রাশোল ভাগবত কমিটি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।